এই ক্যান্ডেলের ট্রেড নেবো না, বিরত থাকবো। আমার কথা শোনা যায়? শোনা যায়, শোনা যায়। বললাম আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। এটা বিরত থাকলে মানে হেডলেসটা। ও আমার ব্লুটুথ অফ হয়ে গেছে তো আমি বিরত থাকলাম কি জানি হেডলেস ক্যান্ডেল ওই জন্য শুনতে পাই। আর বললাম আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি এই ক্যান্ডেল আমরা বিরত থাকবো কেন? বিরত থাকবো কেন? হেডলেস তাই? আরে না 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 না, এখানে ক্যান্ডেলটা একেবারে কাটাই 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 গেছে। এই যে এটা ডাউন, এই যে কাটাই 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 হয়েছে তো, এই যে উইকের কাটাই কাটাই হয়েছে। এটা কোন দিকে যাবে তার কোনো ইয়া ছিল না, ওই জন্য আমি মানে কোন দিকে যাবে তার কোনো ইয়া ছিল না। ওই যে বাম সাইডে যে উইকের উপর হরিজন্টাল লাইন, রেডের গ্রিনের হরিজন্টাল লাইনের সাথে বরাবর মিলে গেছে, ওই জন্য বিরক্ত থাকতে বলছি। ঠিক আছে, তবে এই ক্ষেত্রে ট্রেড হতো, কথা বলতে বলতে শেষ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখানে ব্রাজিলিয়ান টপিক করতেছে, আমরা দেখবো। ব্রাজিলিয়ান টপিক আমরা ট্রেড নেবো না, আমরা ট্রেড নেবো ডাবল এঙ্গেল পিনে। যদি ক্যান্ডেলটা বড় হয় তাহলে আমরা ডাবল এঙ্গেল পিনে ট্রেড নেবো আপে। ব্রাজিলিয়ান টপিকে আমরা ট্রেড নেবো না। যদি গ্রিন ক্যান্ডেল হয় বড় তাহলে আপে ট্রেড নেবো, আর যদি উইকের নিচে ক্লোজ হয় তাহলে আমরা ডাউনে নেবো, ওই ইয়ের নিচে যদি হয়। ক্যান্ডেলটা তো আবার উপরটাই ঘুরিয়ে আমরা ব্রাজিলিয়ান টপিক আমরা ডাউনে নেব। চলে আসি। ডাউন এখান থেকে দেন না, রেড গ্রিন যে ব্রাজিলিয়ান টপিক হিসাবে আমরা ডাউনে নেব। এখন ক্যান্ডেলের হিসাব পরে, কারণ আমরা উপরে টাচ করতে তো, উপরে ইয়ে টাচ করতে না, এখন ডাউনে আসতে পারে। আচ্ছা ডাউনে আসছে। হ্যাঁ ওই নয় এখন ক্যান্ডেলটা হওয়ার পরে আমাদের ব্রাজিলিয়ান টপিক কমপ্লিট হয়ে গেছে। ভার্টিক্যাল লাইনের ওপর যেটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বিরত থাকবো, পরবর্তীতে দরকার হলে মার্কেট চেঞ্জ করবো। এটা যদি ওভারল্যাপ করে তাহলে অন্য লজিক। মার্কেটটা চেঞ্জ করেন ভাই, অনেক তো না, এই ক্যান্ডেলটা এখান থেকে নিচে একটা ডেট দেওয়ার চেষ্টা করছি, নিচে থেকে একটা ডেট দেওয়ার চেষ্টা করবো, নিচে আসতেছে। আচ্ছা চেঞ্জ করি আমরা। এখানে যেহেতু মার্কেট স্টার্ট হয়ে গেছে, আর মার্কেটে নিয়ে বোঝা খুব কঠিন। রেড গ্রিন হচ্ছে তো, আমাদের ওখানে যেতে দুইটা নিচ্ছি আমরা এখানে এখন
ফ্রিজার বইং এ ভালো একটা আসলো। আচ্ছা ফ্রিজার, বোয়িং দেন অসুবিধা নেই। আচ্ছা ফ্রিজারই থাকি, ফ্রিজারের যেহেতু হচ্ছে ফ্রিজার ফ্রিজারে থাকি একটাই আমরা। টেট চলে গেল, এটা টেট ছিল আমার দাম। হ্যাঁ এই সাইয়া করার কথা ফ্রিজার। আমরা ট্রেড নেবো আপে, আপে ট্রেড নেবো। বুঝবো নেন এখান থেকে নেন, ক্যান্ডেল উঠে যাবে, এখান থেকে সবগুলা ক্যান্ডেল উঠে গেছে তো জন্য আমি আপে ট্রেড নিই। একটা নিচে আবার আসছি আচ্ছা আসছি যাবো না তো পুশ দিছে, তো ওই 50 রাউন্ড নাম্বার থেকে পুশ পেয়েছে। বলছি কিন্তু এখানে মানে প্রত্যেকটা ক্যান্ডেল ইয়ে আছে, উইক আছে, ওই উইকের ইয়ে থেকে গেছি, কারণ মার্কেটটা যেহেতু দুইটা ক্যান্ডেল দিতে নিজে একটু যাবো, ওই জন্য নিচে নিচে থাকে, কিন্তু মার্কেট সবার আছে। রাউন্ড নাম্বারটা ভয় পাই। টু জিরো রাউন্ড নাম্বারটাও খারাপ, দেখছেন 2-0 রাউন্ড নাম্বারটাও খারাপ, মানে কি করলো দেখ। আপনার খুবই নিচ্ছে, আমার তো লস। আমি বুঝতেছি না যে আমার ডুবি হয়েছে কি লস হয়েছে, একদম বরাবর করছে দেখি। উইন হয়েছে। আপনি বেশি দিতে পারছেন, আমি আগে নিচ্ছি তো ওই জন্য বেশি দিতে পারি। আচ্ছা কোনটা কোন পেয়ারে ভাই, আপনারা কোন পেয়ারে? ঠিক আছে, পরের ক্যান্ডেল আমরা আপে নিবো, ওই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল গ্যাপ আপে নিবো, পরের ক্যান্ডেলটা ওই ক্যান্ডেল হলে পরের ক্যান্ডেলটা আমরা থেকে এন্ট্রি পরে ডাইরেক্ট নেবো না, একটু এন্ট্রি পরে কি করে মার্কেটটা তার উপর থেকে আমরা আপে নিবো, আপে প্রেসার থাকলে আপে নিবো। সেফটি ছাড়া নেওয়া দরকার। সেফটিতে আগেরটা আমি নিচ্ছি, আমি উইন হয়েছে, আপনি লস করছেন। সেফটি, মূল বিষয় সেফটি। আমরা আপে নিবো, এনগালফিং একটু সেফটি লাগবে। হ্যাঁ একটু সেফটি লাগবে। হ্যাঁ এবার ঠিক আছে। এই ক্যান্ডেল আর নিবো না, এই ক্যান্ডেল আর নিবো না, এই ক্যান্ডেল আর নিবো না, এই ক্যান্ডেল আর ঘুরবে না সম্ভবত। পরের ক্যান্ডেল এই ক্যান্ডেল আর ঘুরবে না, এই ক্যান্ডেল ঘুরবে না, এই ক্যান্ডেল আর ঘুরবে না, দেবো না এটা, এই ক্যান্ডেল ঘুরবে না, এই ক্যান্ডেল ঘুরবে না। ও পিছনে মোমেন্টাম ছিল সেলারের, নেওয়া ঠিক হয় নাই। মোমেন্টাম ছিল, কিন্তু ওই ক্যান্ডেলটা করছিল কি ইয়ে করো, পরেরটা আমরা ডাউনে নেবো, পরেরটা আমরা ডাউনে নেবো, পরেরটা ডাউনের লজিক। পরেরটা আমরা ডাউনে নেবো, দেখি তারপরেও আগে মার্কেটটা ইয়ে হোক, ওপেন হোক, তারপর 6টা রাউন্ড নাম্বার আছে, তার উপরে ক্লোজ দিলে আবার উপরেও যেতে পারে, 0-0 রাউন্ড নাম্বার। পরেরটা কি করবো, প্রেসারের হোক। তবে নাইম ভাই, হ্যাঁ একটা জিনিস আমি দেখলাম, মানি ম্যানেজমেন্ট ছাড়া আসলে যে পাওয়া যায় না। না ভাই, আপনি $500 ডিপোজিট করেন, এক ঘরে ট্রেড নেন, মাসে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করতে পারবেন চোখ বন্ধ করে। আমি 10টা-15টা লজিক দেবো, এর বাইরে যেতে পারবেন না, ওই লজিকের মধ্যে ট্রেড নেবেন শুধু। রুলস মানলে কোনো ব্যাপারই না, আর রুলস ফলো না করলে আমি ওই যে ইয়ে করলাম, বুঝছেন, যে আমি ওই যে মানি ম্যানেজমেন্টটা করলাম, যে একটা যদি লস হয় পরবর্তীতে আমি চেষ্টা করছি আর কি। তারপর থেকে আমি কিন্তু আজকে এখানে সব ম্যাটেরিয়াল নিয়েছি, আজকে আমি লাইভে দেইনি একটা। আচ্ছা 4-5 বার নিচ্ছি, সবগুলা বই এই যে দেখুন একটা লস হলে পরে আমি ওইটা রিকভার করে দিচ্ছি। এটাই তো নিয়ম। আপনার 3 ট্রেডের মধ্যে 3টার ভিতর একটা উইন হইলে তো আপনি সারা জীবন প্রফিটে থাকবেন। সবই তো মানি ম্যানেজমেন্টের খেলা, আর কিছুই না। আর শুধু না, এই ক্যান্ডেল ডাউনে নেবেন, ডাউনে নেবেন। আপনি নিয়ে নেন, কোনো দেরি করেন না, এটা আপে নিয়ার লজিক কি ভাই? আমি পরে বুঝাবো, এটাই শিখাবো। আপনি আমি পরে শিখাবো, আমি সঙ্গে সঙ্গে বলছিলাম আপে নিয়ে নেন, পরেরটা আমরা আপে দিবি। এটা তো দিয়ে পেয়ে যাবে। এর একর হচ্ছে 9.99%,
এরই পরে যেটা হবে এটার অত অ্যাকুরেসি না, এরই পরে যেটা আমরা নিব সেটা অ্যাকুরেসি 999 পয়েন্ট। নিচে 2টা এন্ট্রি নিছি আর উপরে নিছি 5টা। আশা করি ক্যান্ডেল উপরে প্রফিট হবে, উপরে গুলো প্রফিট হবে। উপরেরটা হবে, উপরেরটা হবে আপনি 100% দেন। আপে নেবো আমরা, আবার গ্যাপ ডাউন করে আবার গ্যাপ আপ করছে রে, গ্যাপ আপের কারণে লস হইছে। তা নাহলে মোট তিনটা প্রফিট আর 4টা লস। এটা নেন না, এটা গ্যাপ আপ দিতে জন্য নেন না, কিন্তু পরেরটা আপনি নীতি বলতেন নি তো গ্যাপ আপ দিতে আসতে চলে আসলো, ও তত একটা শনিবার রবিবারের মার্কেট হবেই, কিন্তু এই ক্যান্ডেলটা গ্যাপ আপ না দিলে 100% আপে, এটা আমি শিখাবো, এটা পরে শিখাবো, কারণ গ্যাপ আপ দেওয়ার জন্য এটা নিচে চলে আসে। এটা যদি আর একটু বড় হয় নেক্সট ক্যান্ডেল আপে যাবে। বড় না, উঠে গেছে। বড় আর একটু বড় হও, আর একটু বড় হও, আর একটু বড় হও, তাও তো সুন্দর মতো হলো না। সুন্দর মতো যদি হইতো তাহলে তো চলে যাবে, আপে চলে যাবে, আপে চলে যাবে। এর একটা লজিক আছে আপে যাওয়ার। সেফটি পাইলে নিতাম, সেফটি পাইলাম না বলতে আমি নিলাম না। দেখি আমি অন্য পেয়ার খুঁজি, আপনারা দেখতে থাকেন। এখানে পরবর্তীতে যেতে বোঝা না, ক্যান্ডেলটা হোক, এই ক্যান্ডেল কি হয় তার উপর, ক্যান্ডেলটা হলে তারপর এখানে শুরু করে পরটা ডাউন নিয়ে না, এটা গ্রিনই হবে, এটা গ্রিনের লজিক। আমি যে শেষের দিকে এন্ট্রি করি, শেষের দিকে আমি এন্ট্রি আগে নেবো না, ওই জন্য আগে নেবো না। এই ক্যান্ডেলটা পরের ক্যান্ডেলটা 50% ব্রেক করলে পরেরটাও আপে নেবো, 50% ব্রেক করতে গেলে সেটা দেবো। 50% ব্রেক করার পসিবিলিটি আছে, পসিবিলিটি আছে। না, নামে গেছে, ও করতে পারেনি ভাই, কিন্তু আমার কটা উইন, আমি 5টা নিচে উইন হয়ে গেছে। তারপরেও ক্যান্ডেলটা আপে যাওয়ার লজিক আছে, এটা কি প্রেশার থেকে এদিকে সিমিলার সিকোয়েন্স নাই, তাহলে মারি দিতাম ধাম করে। পরেরটা ডাউনে পড়তে পারে, ডাউনে আসবে, একটা ডাউন এন্ট্রি নিয়ে একটু সেফটি পেলে ডাউনে নেবো। একটু যাও এইদিকে যাও, এই যে এই রেটের 50% গেলে ডাউনে মারবো, কিন্তু তো গেল না। পরটা ডাউন হয়ে যাবে। ডাউনের লজিক না না ডাউনে, ডাউনে যাবেই যাবে, আপনি শিওর থাকেন। 95% ঘুরেছে। ডাউনে যাবে আপে যাবে, ক্যান্ডেল আপে যাবে, দাঁড়ান, ক্যান্ডেল আপে যাবে, ক্যান্ডেল আপে যাবে। লজিক তো ডাউনের। না লজিক ডাউনের না, লজিক ডাউনের কি করে, মানে ওই যে সিঙ্গেল করতে দাঁড়িয়ে এর জন্য, মানে 50% যেটা লজিক আছে ডাউনের ওই যে 50% এর মাথায় মাথায় ক্লোজ দিচ্ছে, কিন্তু দেখি লাস্ট পর্যন্ত। ডাউন। এই যে শুনেন শুনেন, একই লজিক, একই লজিক। এর আগেরটা কি হয়েছে, এই যে এইখানে দেখেন, এইখানে এনগালফ করছে, এইটা 50% ব্রেক করতে পারেনি, আমি এই ক্যান্ডেলে ডাউনে নিছি, বাট এইটা লস হয়েছিল ওই গ্যাপ আপের কারণে। আর এইটাও সেম লজিক, এটা এনগালফিং, এটা 50%